আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ৯ জুন ২০২৪ তারিখ। গত ৮ জুন ২৪ তারিখ আমি যে পড়াগুলো পড়ছিলাম আজকে আমি আপনাদের সাথে আমার সেই পড়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। পড়ার জন্য আমি এখানে সবার প্রথমে রুটিন করে নেব। আর এখানে আমি রুটিনে আজকের পড়ার জন্য নিয়ে নিয়েছি বাংলা অংশ থেকে, অর্থাৎ বাংলা সাহিত্য অংশ থেকে আজকে আমি পড়ব যে কবিদের যে ছদ্মনামগুলো আছে আমি সেই ছদ্মনামগুলো আজকে পড়ব। আর ব্যাকরণ অংশ থেকে আজকে পড়বো আমি পদ প্রকরণ। এখানে পদ প্রকরণের যে সর্বনাম পদ যেগুলো আছে আজকে আমি সেই পদগুলো পড়ে নেব। আর সাধারণ জ্ঞান অংশ থেকে আজকে আমি পড়বো বাংলাদেশ বিষয় বলে মুক্তিযুদ্ধে নারী ও শিশুদের যে অবদান ছিল এবং উপজাতিদের যে অবদান ছিল এই টপিকসটা। আর ইংলিশ পার্ট থেকে আমি আজকে পড়বো গ্রামাটিক্যাল অপশন স্পেলিং। এখানে আমি এর আগে পড়ছিলাম, আজকে আমি প্রথম যে একশোটা আছে এটা রিভিশন দিব। আর নিবন্ধন প্রশ্ন পড়বো আমি আগে কলেজ পর্যায়ে যে প্রশ্নগুলো পড়ছি সেখান থেকে 3টা রিভিশন দিব। আর নতুন করে কলেজের 2টি প্রশ্ন আমি আজকে পড়বো। আর অঙ্ক থেকে আমি আজকে পড়বো গড় সম্পর্কিত অঙ্কের হাফ করব। তো আমি এখানে সবার প্রথমে রুটিন করে নিয়েছি, এখন আমি যে রুটিন অনুযায়ী পড়তে বসবো। এখন বাজে সকাল 6টা। আর সবার প্রথমে আমি এখন পড়বো হচ্ছে বাংলা সাবজেক্ট। বাংলা সাবজেক্ট থেকে আমি এখন পড়বো সাহিত্য অঙ্ক থেকে কবিদের যে ছদ্মনামগুলো আছে সেই ছদ্মনামগুলো। আর এই ছদ্মনামগুলো কিন্তু পড়তে অনেক মজা লাগে, তবে মজা লাগলেও কি হবে, আমি খুব সহজেই কিন্তু সেরকম মজা করি আমরা ভুলে যাই। তো আমি এখানে ছদ্মনামগুলো সবার প্রথমে একটু মুখস্থ করে এনেছিলাম। আর মুখস্থ করে নেওয়ার পরে এভাবে যে যেগুলো সচরাচর মনে থাকে তারপর সেগুলো তো মনে রাখছিলাম, আর বাকিগুলো আমি এভাবে খাতায় লিখে নিয়েছিলাম। কারণ এইভাবে যদি পড়ার সাথে সাথে লেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা মনে করে রাখতে পারবেন। তো বাংলা সাবজেক্টের এই টপিকসটা আমার পড়তে এবং লিখতে সময় লাগছিল প্রায় 45 মিনিট। এরপর আমি 7টার সময় আবারও পড়তে বসছিলাম। আর 7টার সময় আমি পড়তে বসছিলাম বাংলা সাবজেক্ট। আর বাংলা সাবজেক্ট থেকে এখন আমি পড়বো হচ্ছে ব্যাকরণ অংশ। আর ব্যাকরণের অংশ এর আগের দিন আমি পদ প্রকরণের বিশেষ পড়ছিলাম। আজকে আমি পড়বো হচ্ছে পদ প্রকরণ থেকে সর্বনাম যে টপিক্সটা আছে সেই টপিক্সটা। সর্বনামের এই টপিক্সটা আমার দেখতে যতটা সহজ মনে হয় এটা কিন্তু অতটা সহজ নয়। তো সর্বনামের যে পার্টগুলো আছে তারপর যে প্রকারভেদগুলো আছে শ্রেণীবিভাগ সেগুলো আমি পড়ে নিয়েছিলাম। তারপরে আমি যে আন্ডারলাইন করে করে এভাবে একটু আনকমন গুলো বেশি মানে গোল দাগ দিয়ে রেখে দিয়েছিলাম। তো সর্বনামের এই পার্টটা আমার শেষ করতে সময় লাগছিল প্রায় 1 ঘন্টা। তারপরে আমি একটু রেস্ট নিয়ে হালকা কিছু খেয়ে তারপর আবারও পড়তে বসছিলাম হচ্ছে আমি 10:30টার সময়। 10:30টার সময় আমি পড়তে বসে হচ্ছে সাধারণ জ্ঞান অংশ। আর সাধারণ জ্ঞান অংশ থেকে আমি পড়বো হচ্ছে বাংলাদেশ বিষয়গুলো থেকে মুক্তিযুদ্ধের যে পার্টটা আছে, অর্থাৎ মুক্তিযুদ্ধের নারী ও শিশুর অবদান এবং উপজাতীয় যে অবদানগুলো আছে, অর্থাৎ উপজাতি সম্প্রদায় যে অবদানগুলো রাখছে সেই টপিকসটা আজকে আমি পড়ছিলাম। আর এই টপিকসটার ভিতরে কিন্তু যে বীর প্রতীক কতজন আছে নারীদের ভিতরে, তারপর কোন শিশু কি যুদ্ধে সবচেয়ে অংশগ্রহণ করছে সেগুলো আছে। তো আমি এটা খুব ভালোভাবে পড়ে নিয়েছিলাম। আর যেগুলা মেন মেন টপিক সেভাবে আন্ডারলাইন করে রাখছিলাম। মুক্তিযুদ্ধের এই টপিকসটা শেষ করতে আমার সময় লাগছিল 1 ঘন্টা। এখন বাজে 12টা। এরপর আমি দুপুরে আর পড়ি নাই, নিজে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আমি আবারও পড়তে বসছিলাম হচ্ছে সন্ধ্যা 6টার সময়। আর সন্ধ্যা 6টার সময় আমি পড়তে বসেছিলাম নিবন্ধনের প্রশ্ন। আর নিবন্ধনের প্রশ্নের আগে আমি কলেজ পর্যায়ের একবার মানে হাফ শেষ করছি বইটা, এখন পুরো আমি শেষ করতে পারি নাই। এর আগের দিন যে আমি পড়াগুলো পড়ছিলাম, অর্থাৎ যে 10-15টা প্রশ্ন পড়ছি সেই প্রশ্ন থেকে আমি প্রথম যে 3টা ছিল সেটা আমি আজকে রিভিশন দিয়ে নিচ্ছি। আর এর পরে আজকে আমি নতুন যে 2টা কলেজ পর্যায়ে এই 2টা প্রশ্ন পড়ে নেব। কারণ নিবন্ধনের এই যে রিটেন গুলো আছে দেখবেন যে আমরা সচরাচর কিন্তু এমসিকিউ আকারে পড়ে থাকি বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য। এই জন্য আমাদের পড়তে পড়তে কিন্তু এমসিকিউ গুলো তাড়াতাড়ি মুখস্থ হয়। বাট নিবন্ধনের যে টানা আছে অনার্স মাস্টার্স লেভেলের মতো যেটা, এটা পড়তে কিন্তু অনেক বেশি টাইম লাগে। আর টাইম লাগলে কি হবে, আপনি আজ যেটা পড়বেন 2 দিন পরে কিন্তু সেটা ভুলে যাবেন। এই জন্য যেদিনে আপনারা পড়বেন আগের পড়াটা আগে রিভিশন দিয়ে নেবেন, তারপরে নতুন করে পড়া পড়বেন। আগের পড়াগুলো রিভিশন দিয়ে আজকের নতুন যে পড়াগুলো ছিল সেটা পড়া কমপ্লিট করতে এই নিবন্ধনের প্রশ্ন আমার সময় লাগছিল প্রায় 2 ঘন্টা। তো 2 ঘন্টা পরে এখন এখন রাত 8টা বাজে। আর এখন আমি করছি হচ্ছে ম্যাথ। আর ম্যাথ থেকে আজকে আমি করছি হচ্ছে যে গড় সম্পর্কিত যে ম্যাথ গুলো আছে আমি এখান থেকে 10 থেকে 12টা মতো অঙ্ক করছি। তারপরে আমি
ম্যাথ পার্টটা আর করি নাই। এরপরে আমি পড়তে বসছিলাম হচ্ছে ইংলিশ সাবজেক্টটা নিয়ে। ইংলিশ সাবজেক্ট থেকে আমি আজকে পড়বো হচ্ছে যে স্পেলিং যে পার্টটা আছে আমি সেই পার্টটা পড়বো। আগে একবার স্পেলিং আমি যে কম্পিটিটিভ এক্সাম থেকে শেষ করছি, তো সেগুলো আমি আজকে আবার রিভিশন দিব। তো দেখবেন যে স্পেলিংগুলো দেখলে মনে হয় যে অনেক সহজ, আর কিন্তু এই যে ডাবল মিনিং যেগুলো আছে, তারপর ডাবল ওয়ার্ড দিয়ে যেগুলো বানান আছে, সেগুলো তো আমাদের সচরাচর ভুল হয়। কারণ হয় কিনা জানি না, বাট আমার হয়। তো আজকে আমি স্পেলিং থেকে যে পড়ছিলাম তার ভিতর থেকে আমি প্রথম যে 100টা আছে সেই 100টা স্পেলিং আমি আবারও পড়ে নিব, আর তারপরে এগুলো আমি খাতায় লেখার চেষ্টা করব। স্পেলিংগুলো পড়ে এবং সেগুলো খাতায় লিখতে সময় লাগছিল প্রায় 1 ঘন্টার মতো। এরপরে এখন বাজে রাত 11টা, এখন আমি আর পড়বো না, এখন আমি খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘুমাইতে যাব। তো এই ছিল আমার আজকের পড়ার রুটিন। পরবর্তী দিন আমি আবারও আমার আর একটা পড়ার রুটিন আপনাদের সাথে শেয়ার করব। কোন আপু ভাইয়াদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।